আলাইকুম। আমি সাইফি। আমি প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে অক্ষীয় কঙ্কাল মানে অ্যাক্সিয়াল স্কেলিটন যে আছে তার করোটি, এই করোটির অংশের মধ্যে করোটিকা, করোটিকা মুখমণ্ডল এবং কর্ণাস্থি হাইওয়েড, এই চারটা অস্থি নিয়ে বলা হয়েছে, মানে এই চারটা প্রকারের অস্থি নিয়ে বলা হয়েছে। আজকে মেরুদণ্ড, বক্ষপিঞ্জর এবং বাকি যে প্রান্তীয় অর্থাৎ আমাদের অক্ষর বাহিরে যে অস্থিগুলো আছে তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। আমরা ফার্স্টেই টপিকটা লিখে নিই। এখন আমরা শুরু করি মেরুদণ্ড থেকে। মেরুদণ্ড, মেরুদণ্ডটা কোথায় এবং আমাদের ঘাড় যে আছে, ঘাড়ের দিকে যে অস্থিটা আছে সেটাকেই বলা হয়ে থাকে মেরুদণ্ড। এবং আমরা এখন পড়ব মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর নিয়ে, এটা একটা টপিক। আচ্ছা, বক্ষপিঞ্জরটা পরে পড়ছি, আগে মেরুদণ্ড নিয়ে পড়ি। চলুন শুরু করা যাক। তাহলে আমি একটা কঙ্কাল বের করেছি। এখানে মেরুদণ্ডের পার্টটুকু যদি আমরা দেখে যাই, আমরা একটু জুম করি। আচ্ছা, আমরা গত ক্লাসে কি কি করেছিলাম একটু যদি মার্ক করার চেষ্টা করি, যে এই জায়গাটুকু নিয়ে আমরা পড়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম করোটিকা বলেছিলাম। তারপরে এই জায়গাটুকুকে বলেছিলাম আমরা মুখমণ্ডলীয় অস্থি। ঠিক আছে, আমরা যে বললাম না, এখন যে দুইটা টপিক বাকি আছে, যে আমাদের বক্ষপিঞ্জর সেটা কোথায়। আমরা যদি এখানে আসি, এই জায়গাটুকু যে দেখছো না, এই জায়গাটুকু, কোন জায়গাগুলো আমি যদি আর একটু স্পেসিফিকভাবে দেখাই, যে দেখো এইটা 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 এই যে এগুলো একটা খাঁচার মতো তৈরি করে রাখছে না, কোন জায়গাটুকু, এই অংশটুকু, এই অংশটা একটা খাঁচার মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এই জায়গাটুকু যেটা একটা খাঁচার মতো মনে হচ্ছে, এটাই কিন্তু বক্ষপিঞ্জর। আচ্ছা, এটাই বক্ষপিঞ্জর। ঠিক আছে, এবং এই জায়গাটুকু দেখো নেমে এসেছে এই দিক দিয়ে। আমি আরও ক্লিয়ার ছবি দেখাবো। এটাকেই বলা হয়ে থাকে মেরুদণ্ড। এটা আমাদের কি ঘাড়ের সাইডে না, এটাকেই বলা হয়ে থাকে মেরুদণ্ড। কথা বুঝে এসেছে? আচ্ছা, এটা আমরা সেভ করে নিই ছবিটা। এখন দেখো, এই দেখো, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে একদম শেষ পর্যন্ত গিয়েছে, অলমোস্ট এখান পর্যন্ত। দেখো, এই পুরা সেক্টরটা, মানে পুরা যে যতটা অস্থি আছে, এই পুরাটাই কি মেরুদণ্ডের অন্তর্ভুক্ত। এই পুরাটাকে কি বলা হয়? মেরুদণ্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং দেখো এই যে খাঁচার মতো বের হয়েছে, এই দেখো এইখানে যে অস্থিগুলো আছে না, একদম ঘুরে ঘুরে বাঁকানো, এটাকেই বলা হয়ে থাকে কি বক্ষ পিঞ্জর। কথা বুঝে এসেছে? যেহেতু বুকের দিকে আছে এবং এটা খাঁচার মতো আছে, এই জন্য এটার নাম বক্ষ পিঞ্জর, বা এটার ইংলিশ নাম থোরাসিক কেভস। আর এটা তো মেরুদণ্ড। আচ্ছা, ঠিক আছে ব্যাপারটা। তাহলে এখন আমরা চলে যাই, আগে আমরা যেহেতু মেরুদণ্ড নিয়ে পড়ব, তো মেরুদণ্ডের একটা, আচ্ছা এই ছবিটা একটু আমি নেই, তাহলে তোমাদের বোঝাতে আমার হেল্প হবে। ওকে, জি, এখন চলেন মেরুদণ্ড। তো আমরা চিনলাম যে মেরুদণ্ডটা কীরকম হয়। আমি ছবিটা অ্যাড করে দেই, মেরুদণ্ডের ছবিটা, তাহলে আর একটু হেল্প হবে। আচ্ছা, আচ্ছা
মেরুদণ্ড কোন অংশটা? মেরুদণ্ড হচ্ছে এই যে এই অংশটা আমাদের। কোন অংশটা? জুম করে, সরি 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 সরি, আচ্ছা এক সেকেন্ড। ওকে, অনেক মোটা হয়ে গেছে না, আরও চিকন করতে হবে। এই যে এইটুকু হচ্ছে আমাদের মেরুদণ্ড, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই মেরুদণ্ডের না কয়েকটা ভাগ আছে, ভাগগুলো কি সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই মেরুদণ্ডের 5টি ভাগ আছে, 5টি ভাগ আছে। আমি একটু নামগুলো লিখি। সেটা হচ্ছে সার্ভাইকাল, তারপরটা থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিক্স। জি, আমি নামগুলো লিখে ফেলেছি এবং টাইম শর্টের জন্য পজ করেছিলাম। তো সার্ভাইকাল মানে মেরুদণ্ডে ওকে 5 ভাগে ভাগ করা যায় স্থান ভেদে। সার্ভাইকাল, তারপরে হচ্ছে থোরাসিক, যেহেতু আমাদের বুকের নাম থোরাসিক কেস, তাহলে আমাদের বুকের যে অংশটা সেইটাই হচ্ছে থোরাসিক, ঠিক আছে? লাম্বার, লাম্বার হচ্ছে আমাদের কোটি, মানে হচ্ছে বলা যায় কোমর যেখানে, সেখানে যে হচ্ছে তোমার মেরুদণ্ডটা থাকে তার নাম হচ্ছে লাম্বার। তারপরের অংশটা স্যাক্রাল এবং হচ্ছে কক্সিক্স। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আমাদের হচ্ছে ছোটোবেলায় 300টার মতো হাড় থাকে, বোন। কখন থাকে? ছোটোবেলায় থাকে, ছোটোবেলায়। যেটা বড় হলে 206টা হয়। তো তাহলে হচ্ছে দেখা যায় যে আসলে অনেকগুলো হচ্ছে ছোট ছোট বন্ড থাকে যেগুলো একত্রিত হয়ে একটা বনে কনভার্ট হয়, ঠিক আছে? এই জন্য ছোটোবেলায় আমাদের অস্থির সংখ্যা বেশি থাকে, বড় হইলে সেটা পরিপক্ক হয়। এর কারণে হচ্ছে দেখা যায় যে একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, এই জন্য বন্ড সংখ্যা 206টা হয়ে যায়। তো আমাদের কোথায় কয়টা অস্থি আছে, মানে হচ্ছে মেরুদণ্ডের কোথায় কয়টা অস্থি আছে এটা লাগে, ঠিক আছে? এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। দেখো আমি বলছি কিভাবে। আমি এরকম করে মনে রাখতাম 7 12 5 5 4, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে যে সিরিয়ালটা মনে রাখতাম সেটা এরকম যে 7 12 5 5 4। অর্থাৎ এই দেখো 7 মানে এখানে 7, 12 মানে এখানে 12, 5 মানে এখানে 5, 7 12 5 5 4, তাহলে এখানেও 5, এখানে হচ্ছে 4, ঠিক আছে? এই একটা সিরিয়াল। তো এই যে এইটা 7 12 5 5 4 মানে 7 হচ্ছে 7টা, প্রথম 7টা কি? সার্ভাইকাল, তারপরে কি? থোরাসিক, তারপরে কি? 5টা লাম্বার, তারপরে কি? স্যাক্রাল, কয়টা? 5টা, এবং হচ্ছে কক্সিক্স 4টা। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে ছোটোবেলায়, ছোটোবেলায়, ঠিক আছে? কিন্তু এই যে বললাম যে বড় হলে আমাদের হচ্ছে বোন সংখ্যা কমে যায়, যেহেতু সেটা পরিপক্ক হয়। তো কি হয়, এটা যখন আমরা বড় হয়ে যাই, বড় হলে বড় হলে এই সংখ্যাটার পরিবর্তন ঘটে। কি? এই যে লাস্টের যে দুইটা আছে না, এই যে লাস্টের দুইটা, এই দুইটা একটা হয়, একটা হয়। অর্থাৎ বড় হলে আমাদের যে ফরমেশনটা হয় সেটা 7 12 5 1 1। আমাদেরকে সব মনে রাখতে হবে না, লাস্ট আমরা জাস্ট মনে রাখবো হচ্ছে এইটুকুটা আমাদের মনে রাখলেই হবে। কেন? এইটুকুটা যদি মনে রাখি, লাস্টের দুইটাতে খালি 1 1 বসাই দিলে হয়ে যাবে। তাহলে এটা একটা ছন্দের মতো মাথায় রাখতে পারো যে 7 12 5 5 4। ওকে, আচ্ছা, এখান থেকে বলা যায় মেরুদণ্ডের টপিক এতটুকুই। এখন আমরা চাই হচ্ছে বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ নিয়ে, মানে আমাদের বুকের খাঁচা নিয়ে। বুকের খাঁচা কাকে প্রোটেক্টিভ করে রাখে? একটা জিনিস দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে বুকের খাঁচা। আমি যদি একটু বলি, এই দেখো, আচ্ছা, এই যে এখান থেকে শুরু করে দেখো এই দিক দিয়ে গেছে, আচ্ছা, তারপর এই দিক দিয়ে গেছে, এই পুরো অংশটাকে কি বলা হয়ে থাকে? বুকের খাঁচা বলা হয়ে থাকে। কথা বুঝে আসছে? আচ্ছা, এই বুকের খাঁচার প্রয়োজনটা কি? দেখো আমি যদি একটু বলি
যে আচ্ছা আমাদের মাথার প্রয়োজন কি ছিল, বা মাথার যে এই যে খুলিটা আছে, এই খুলিটার প্রয়োজন কি ছিল, বিশেষ করে এই খুলিটার প্রয়োজন কি ছিল, আমি বলবো যে ব্রেইনকে সংরক্ষণ করা। মানে ব্রেইন যে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এটাকে ধরে রাখা বা এটাকে সুরক্ষা দেওয়া। তারপর আমি যদি বলি আচ্ছা এই যে এই জায়গাটা দরকার কি ছিল, এই জায়গাটা দরকার কি ছিল, ব্রেইনের ব্রেইনের ওই যে মনে আছে যে হচ্ছে ফোরামেন্ট ম্যাগনাম, আমি বলেছিলাম ফোরামেন্ট ম্যাগনাম থেকে এখান থেকে সুষুষ্মা কাণ্ড বের হয়। তো এই যে ফোরামেন্ট ম্যাগনাম থেকে যে সুষুষ্মা কাণ্ড বের হইলো, এই সুষুষ্মা কাণ্ডকে সুরক্ষা দেয় কে, আমাদের ভার্টিব্রা বা আমাদের এই মেরুদণ্ডটা। দেখো আমাদের শরীরে প্রত্যেকটা অংশ নির্দিষ্ট কারণেই আছে। অর্থাৎ ব্রেনকে সুরক্ষা দাও, যাও স্কেল গঠন করো বা হচ্ছে করটি গঠন করো। তারপর হচ্ছে সুষুম্না কাণ্ডকে সুরক্ষা দিতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আমি একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নিখুঁতভাবে আমাদেরকে তৈরি করছে। ওকে আমি মেরুদণ্ড দিয়ে দিলাম, যার মধ্যে হচ্ছে ফোরামেন্ট, মানে হচ্ছে যার মধ্যে হচ্ছে তোমার ছিদ্র আছে, যেই ছিদ্রগুলোর মধ্য থেকে হচ্ছে আমি হচ্ছে সুষুম্না কাণ্ড দিয়ে দিলাম বা স্পাইনাল কর্ড দিয়ে দিলাম। আমরা যে হাঁটা মানে চলাচল করি, আমাদের যত স্নায়ু আছে সমস্ত কিছু প্রায় মানে সমস্ত স্নায়ু হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড থেকেই বের হয়। প্রায় 31 জোড়া স্নায়ু। অর্থাৎ এই দেখো একটা জিনিস দেখো, এই যে এগুলা ফুটা থাকে বুঝছো, এইখান থেকে প্রায় 31 জোড়া, 31 পেয়ার স্নায়ু বের হয়, যেটা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে যদি কোনো সমস্যা হয়, আমরা ওই স্নায়ুর রিলেটেড যে অর্গান, মানে ওই স্নায়ুটা যে আমাদের অঙ্গে গেছে, সেই অঙ্গটা আমরা আর কাজ করতে পারবো না। এটা কতটা গুরুত্বপূর্ণ পার্ট তাহলে দেহের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের এখানে হচ্ছে মেরুদণ্ড দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে দেখো এই যে এটাকে তো আমরা বললাম যে হচ্ছে এটাকে কি বলা হয়ে থাকে, বক্ষ পিঞ্জর বলা হয়ে থাকে। এটার দরকার কি ছিল? আচ্ছা আমাদের এখানে কি থাকে, এই জায়গাটায় কি থাকে, আমাদের হার্ট থাকে। এক সেকেন্ড, হ্যাঁ আমাদের এখানে হার্ট থাকে, লাংস থাকে। তো এই যে হার্ট থাকে, এই যে লাংস থাকে, এগুলো কি সেন্সিটিভ অর্গান না? এগুলোকে প্রোটেকশন দিতে হবে কি না? এই প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বক্ষ পিঞ্জর বা বুকের খাঁচা তৈরি করে দিয়েছেন, যাতে আমাদের ফুসফুস, আমাদের হৃৎপিণ্ড সুরক্ষিত থাকে, যাতে কোনো আঘাতে এগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিখুঁতভাবে আমাদেরকে তৈরি করছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের কি করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত এবং তার ইবাদত সঠিকভাবে করা উচিত, তাই নয় কি? নাহলে আল্লাহর সামনে কি জবাব দিব বলেন? তো আমি যেটা বলছিলাম যে সেকেন্ড, ওকে এই যে এটাকে আমরা কি বলছি? বুকের খাঁচা বলছি। ওকে আচ্ছা, বক্ষ পিঞ্জর বসে পিওই বুরকিজ মানে পুরো অংশটাকে, ঠিক আছে। ওকে সেভ করলাম। এক সেকেন্ড, আমি একটু নোটটা সুন্দর করার জন্য এইটাকে এই সাইডে নিয়ে যাই, ঠিক আছে। এর আগের ক্লাসের নোটটা অত একটা আমার ভালো লাগেনি, তো আমরা এটা চেষ্টা করছি একটু সুন্দর করে ফরমেশন করার, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে দুইটাতেই সুবিধা হয় ইনশাল্লাহ। এখন আমরা আবার চলে যাই। আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বক্ষ পিঞ্জর, বক্ষ পিঞ্জর। এটা হচ্ছে আমাদের টপিক। আচ্ছা আচ্ছা, বক্ষ পিঞ্জরে যদি আমরা এই ছবিটার দিকে একটু খেয়াল করি, আমরা দুইটা অংশ পাবো। একটা পাবো দেখো এই রকম, এই দেখো এইরকম একটা অংশ দেখছি আমরা। এটা কিন্তু একদম রিয়েল স্ট্রাকচার ছবি, ঠিক আছে। এই যে এটাকে যেটা আমি মার্ক করলাম, এটাকে বলা হয়ে থাকে স্টারনাম। কি বলা হয়ে থাকে? আমি একটু মার্ক করে দেই, থামো। আচ্ছা জি, এই যে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে স্টারনাম।
এটাকে বলা হয়ে থাকে স্টারনাম। এবং দেখো এটার সাইডে যে এইরকম বলা হয়ে থাকে না এগুলো, আচ্ছা এগুলোকে বলা হয়ে থাকে পরশুকা বা রিপস, RIBS, রিপস বা হচ্ছে পরশুকা, পরশুকা। ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে বুঝতে পারলাম। এখন আমাদের না সংখ্যা লাগবে, ঠিক আছে, কয়টা রিপস আছে এইটাই একটু দেখি। আমরা স্টারনামের ক্ষেত্রে একটু বলে দেই, এখানেই বলে দেই যে দেখো এটাকে তো স্টারনাম বলে, তো আমি একটা স্টারনামের ছবি নিয়ে আসি, ঠিক আছে, এক সেকেন্ড। STERNUM, স্টারনাম নিয়ে আমরা একটু পড়ব। স্টারনাম কোনটা বুঝতে পেরেছি তো, এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই পুরো অংশটুকুকে কি বলে, স্টারনাম বলে, এবং এই যে বাকি যে অংশটা সেটাকে রিপস বা পরশুকা বলা হয়ে থাকে, এবং উভয় মিলে পুরো জায়গাটা মিলে কি বলা হয়ে থাকে, বক্ষ পিঞ্জর বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আমি ওই ছবিটাতে যাই, চলেন। আচ্ছা এখানে আমি যদি খালি এটা সিলেক্ট করি, এক সেকেন্ড, এখানে দেখো আমি আলাদা করে ফেলেছি। তো এখানে আমরা যে অংশটা দেখতেছি এটাকে কি বলা হয়ে থাকে, স্টারনাম বলা হয়ে থাকে। পুরোটাকে কি বলে, স্টারনাম বলে, STERNUM, স্টারনাম। আচ্ছা স্টারনামে তিনটা অংশ আছে, ঠিক আছে। এই যে দেখছো মাথার দিকের অংশটা, এই যে মাথার দিকের অংশটা, এটাকে বলা হয় থাকে হচ্ছে ম্যানোব্রিয়াম। অত একটা ইম্পর্টেন্স না, জাস্ট বলছি। এগুলো মেডিকেলে বেশি লাগে, মানে মেডিকেলের পরে আর কি, তখন তো ডিটেলসে লাগে। ম্যানোব্রিয়াম, তারপরে আমাদের হচ্ছে এই যে এই জায়গাটা এটাকে বলা হয় থাকে হচ্ছে দেহ বা বডি। এবং লাস্টলি যে অংশটা সেটাকে বলা হয় থাকে হচ্ছে, দেখো ওইদিকে একটা চোখার মতো অংশ আছে, এই যে চোখার মতো একটা অংশ, এই যে চোখার মতো অংশ, এটাকে বলা হয় থাকে জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস। আচ্ছা এই তিনটাই অংশ জাস্ট আমরা বলতে পারি যে তিন ভাগে ভাগ করা যায়, বা তিনটা অংশ আছে, এই তিনটা অংশ জাস্ট জানলেই হবে। এবং এখানে ছোট্ট একটা কথা বলার আছে আমার, যে এই দেখো এইখানে আমরা যদি গলায়, আমাদের নিজেদের গলায় আমরা হাত দেই, ঠিক আছে, তাহলে দেখবো একটা হচ্ছে কি, মানে মানে একটা, মানে দেখো আমরা হচ্ছে জাস্ট গলার একটু নিচে, মানে গলা থেকে একটু নিচে গেলে দেখা যায় একটা গর্তের মতো আছে, এইটাকে বলা হয়ে থাকে জিফয়েড প্রসেস। কি বলা হয়ে থাকে, জিফয়েড প্রসেস বলা হয়ে থাকে। ঠিক আছে, তো ওইখানে যে গর্তটা থাকে ওইটাকেই বলা হয়ে থাকে জিফয়েড প্রসেস। যদি ওইটা লাগে না, তারপর আর কি বলে দিলাম যে এটাকে, আচ্ছা একটু লিখেই দিই, তেমন লাগে না। আচ্ছা জি সরি, জিফয়েড প্রসেস না, জুগুলার নচ, কি বলতেছি, জিফয়েড প্রসেস তো নিচে, উপরেরটাকে, এই যে গর্তের মতো অংশ সেটাকে বলা হয় থাকে জুগুলার নচ। নচ মানে কিন্তু ছিদ্র, ঠিক আছে। তো যে অংশ এটাকে কি বলে, এটাকে বলা হয় থাকে জুগুলার নচ। ওকে আমরা সেভ করে ফেলি। দেখো মোটামুটি আমি হচ্ছে প্রত্যেকটা টপিক একটু ডিটেলসেই বোঝানোর চেষ্টা করছি, এবং আমি মানে ডিটেলসে পড়াতেই মজা লাগে, তো ডিটেলসেই আর কি বলছি। তো এইটা আর কি, ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হচ্ছে স্টারনামের কী কী অংশ আছে। এখন জাস্ট আছে হচ্ছে পরশুকা। হ্যাঁ পরশুকা নিয়ে কিছু কথা আছে, এবং পরশুকা নিয়ে প্রশ্ন আসে, বিশেষ করে প্রশ্ন আসে কি, পরশুকায় হচ্ছে আসল পরশুকা, নকল পরশুকা, এবং হচ্ছে তোমার ভাসমান পরশুকা, মানে হচ্ছে রিয়েল পরশুকা বা ট্রুথ পরশুকা, তারপরে হচ্ছে মিথ্যা পরশুকা, এবং লাস্টে আসে হচ্ছে ফ্লোটিং পরশুকা বা ভাসমান পরশুকা। পরশুকা নিয়ে আমরা চলো পড়ি। তো দেখো আমি হচ্ছে স্টারনাম তো পড়ানো শেষ করলাম, এখন যদি আমরা হচ্ছে পরশুকার অংশটুকুতে আসি, এখানে দেখবা
পরশুকা কোনটা? ফার্স্টটুকু আমরা তো জানি এগুলোকে পরশুকা বলা হয় থাকে, ঠিক আছে। এখন আমাদেরকে জানতে হবে আসল পরশুকা, নকল পরশুকা, এগুলো নিয়ে, ঠিক আছে। তো মোট পরশুকার সংখ্যা কয়টি? পরশুকার সংখ্যা মোট 12 জোড়া। একটু কিভাবে লিখবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখানে একটু নোট ডাউন করে দিই, ঠিক আছে। এগুলো দেখাচ্ছি, বাট তোমাদের কাজ হচ্ছে এই সেক্টরগুলো মনে রাখা, ঠিক আছে। ওকে, এটা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে মোট পরশুকার সংখ্যা কয়টা? পরশুকা আছে মোট আমাদের 12 পেয়ার। পেয়ার মানে হচ্ছে জোড়া, এইদিকে 12টা হলে এইদিকে 12টা, মোট 24টা। কথা বুঝে আসছে? আচ্ছা, এখানে আমাদের মূল কনসেপ্ট হচ্ছে এতটুকু বুঝলাম, আমি সেভ করে নেই। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে, আমি যে মূল পড়াটায় যাইতে যাচ্ছি, যেটা প্রশ্ন আসে, এটা অনেক প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে, কোনটা ভাসমান কোনটা প্রকৃত পরশুকা। দেখো, তুমি এক খুব মানে কি বলবো, যে খুব ধীরে সুস্থে ব্যাপারটি দেখবে, যে দেখো, আমাদের যদি মেরুদণ্ড থেকে একটা পরশুকা যদি যাত্রা শুরু করে, মেরুদণ্ড, এটা মেরুদণ্ড থেকে সে যাত্রা শুরু করলো, এটাও যাত্রা শুরু করলো এইদিকে। আচ্ছা, যেতে 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 দেখো, সেটা কিন্তু এই যে আমাদের যে স্টারনাম আছে, এই যে স্টারনাম, এটা দেখো, হ্যাঁ, এখান থেকে আমার সুবিধা হবে বলতে। আর একটু সাইডটা একটু সুন্দর করে নিই, তাহলে আরও ইনশাল্লাহ সুবিধা হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা একটা বেসিক থিওরাম জানি যে এইটা আমাদের মেরুদণ্ড, ওকে, ঠিক আছে। এটা আমাদের স্টারনাম, আমি একটু এম লিখি, ঠিক আছে। মেরুদণ্ড, ভার্টিব্রা লিখি, ভিতে ভার্টিব্রা, এটা স্টারনাম। আর আমরা যে এই যে, আরে সরি রে, আচ্ছা ওকে, ছবিটা তুলে তারপর করি। দেখো, এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি ভার্টিব্রা। এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি স্টারনাম। এবং এই যে দেখো হলুদ হলুদ অংশ যেটা বলতেছি, এটাকে আমরা বলতেছি কি, একটা দিয়ে দেখাই, এই যে এটাকে আমরা বলতেছি রিপস, ইংলিশে রিপস বা পরশুকা, ঠিক আছে, আর লিখলাম। তো দেখো, যেটা আমি বলতে চাচ্ছিলাম, ভার্টিব্রা থেকে শুরু হয়ে, যে শুরু হয়ে সেটা কোথায় যাচ্ছে? স্টারনামে যাচ্ছে, পৌঁছাইছে কিন্তু। আবার বলতেছি, ভার্টিব্রা এটা, স্টারনাম এটা, ভার্টিব্রা থেকে শুরু হয়ে সেটা কিন্তু যাইতে 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 স্টারনামে গেল। যে কোনো একটা দেখো, ভার্টিব্রা, এই যে এইখান, ভার্টিব্রা থেকে শুরু হয়ে গেল স্টারনামে গেল, ভার্টিব্রা থেকে শুরু হয়ে গেল স্টারনামে গেল, গেল কিনা, যাচ্ছে কিনা। কিন্তু দেখো, সবগুলো কি এরকম করতেছে? দেখো, এই যে সাপোজ এইটাই চিন্তা করো, ভার্টিব্রা থেকে গেল, এই দেখো এখানে আসি থামছে, এই দেখো এখানে আসি থামছে, দেখো এটা কিন্তু পুরোপুরি যায়নি। এটা কি লাগছে? লাগেনি। দেখো, এটা কিন্তু লাগে নাই। তাহলে আমি এই দুইটার ক্ষেত্রে এই যে এইটার ক্ষেত্রে এবং এইটার ক্ষেত্রে বলতে পারি এটা লাগেই নাই, ঠিক আছে, ওকে। তারপরে দেখো, ম্যাক্সিমামগুলোই কিন্তু লাগছে। কিভাবে? এই যে শুরু হইলো লাগলো, শুরু হইলো লাগলো, ওকে, ঠিক আছে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তার জন্যই আমি বলছি, তাই না? দেখো, এই পরশুকাটা, এই দেখো, এই পরশুকাটা, এই যে শুরু হইছে, এই পরশুকা না, তার আগের পরশুকা রে, এইটা, এই যে এইটা, দেখো, এই পরশুকাটা শুরু হয়েছে কোথায়? এই যে এখান থেকে, হ্যাঁ, এই পরশুকাটা শুরু হইছে আসি লাগলো, দেখো এই যে লাগলো, শুরুটা কোথায়? এই যে এখান থেকে, এই যে আসছে, লাগছে। কেন এত ডিটেলসে বলতেছি? কেন না, পরের পরশুকাটা দেখো, এখান থেকে শুরু হয়েছে, তাহলে সেই যে শুরু হয়েছে এসে দেখো, সে কিন্তু নতুনভাবে লাগে নাই, সে এর সাথে লাগিয়ে গেছে। দেখো, এই যে এটা পরেরটা দেখো,
শুরু হইছে 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 হইছে, সে আবার এইটার সাথে লাগিয়ে গেছে, সে কিন্তু নিজেভাবে যায়নি, মানে সে আলাদাভাবে এভাবে লাগেনি, সে কি হয়েছে, সে এসে তার সাথে লাগিয়ে গেছে। আবার এটার চিন্তা করো, এইটা আসছে 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 এসে এভাবে যায়নি, কিন্তু সে তার সাথে লেগে গেছে, আর নিচের দুইটা তো লাগেইনি। এইটাই হচ্ছে তফাৎ, ঠিক আছে। আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি ব্যাপারটা, যে কিছু আছে যে পুরোপুরি লাগতেছে কার সাথে, এই যে ভার্টিব্রা থেকে শুরু হয়ে স্টার্নামের সাথে লাগতেছে, কিছু আছে যেটা ভার্টিব্রা থেকে শুরু হয়েছে, এখান থেকেই শুরু হয়েছে, কিন্তু সেটা লাগে নাই, সেটা অপরের সাথে লাগতেছে। এরকম ছিল তিনটা, এই যে এ তো পুরোপুরি লাগছে, কিন্তু এর সাথে লাগলো, এর সাথে লাগলো, এর সাথে লাগলো, এই যে এর সাথে লাগলো, এর সাথে লাগলো, এর সাথে লাগলো, মানে সে নিজে নিজে লাগেনি, মানে ইন্ডিভিজুয়ালি লাগেনি, আলাদা আলাদা করে লাগেনি, একসাথে পেয়ারলি লেগে গেছে। এবং লাস্টের যেটা, সেটা লাগেইনি, তাই নয় কি? হ্যাঁ, ঠিক আছে। আমি আরেকটু ডিটেলসে বলি, না ডিটেলস হয়ে গিয়েছে, আমি মনে হয় তোমাদেরকে ভিজুয়ালাইজ করার পারছি আর কি, যে আমি কি বুঝাতে চাচ্ছি। দেখো একটু জাস্ট ওইটাই রিক্যাপ, এইরকম করে কত দূর পর্যন্ত আছে, এইটা হচ্ছে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও শুরু হয়ে লাগছে, এটাও শুরু হয়ে লাগছে, এটাও দেখো শুরু হয়ে লাগছে, এটাই কিন্তু লাস্ট লাগা ছিল। ও অ আ। এবং এটার পর এই যে এটাও আছে, দেখো একদম লাগছে, এসে একা একা লাগছে। এইগুলোকে বলা হয়, দেখো বেসিকটা কি, শুরু হয়েছে ভার্টিব্রাতে, সরি এটা দিয়ে না, শুরু হয়েছে ভার্টিব্রাতে, শেষ হয়েছে স্টারনামে, এগুলোকে বলা হয় থাকে রিয়েল, এগুলোকে বলা হয় থাকে রিয়েল, REAL, রিয়েল বা ট্রু, সত্যিকারের পরশুকা, ঠিক আছে। ওকে, আমরা লিখে দিই, এগুলোকে বলা হয় থাকে হচ্ছে প্রকৃত পরশুকা, প্রকৃত পরশুকা, ঠিক আছে। আচ্ছা, এদের সংখ্যা কত? এদের সংখ্যা হচ্ছে প্রথম 1 থেকে 7 পেয়ার পরশুকা, মানে এই দিক থেকে যদি এরকম হয়, নিশ্চয়ই অপোজিট দিক থেকে এই যে এরকম করে যারা আসছে তাদেরও সেম ঘটনা ঘটছে, এই জন্য বললাম, ঠিক আছে। তো এরা হচ্ছে প্রকৃত পরশুকা, এত পেয়ার। আচ্ছা, এখন আমরা লাল দিয়ে একটা দেখাবো, ঠিক আছে। আমি কালার চেঞ্জ করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ইনি এসে কিন্তু এনার সাথে লাগে গেল, ইনি এসে এনার সাথে লাগে গেল, আবার ইনি এসে এনার সাথে লাগে গেল, দেখো এই তিনটা কিন্তু লেগে গেছে। পেয়ার বা লেগে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত পরশুকা, ঠিক আছে। অপ্রকৃত, সরি পরশুকা, পতালি বসয় রে ফসু কয়েকা রেখা। আচ্ছা, অপ্রকৃত পরশুকা, এদের সংখ্যা কয়টা? এদেরটা হচ্ছে এই 8 নাম্বার পেয়ার, 9 নাম্বার পেয়ার এবং 10 নাম্বার পেয়ার, এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। এবং দেখো লাস্টের যেটা, এই যে লাস্টের দুইটা, এটা না ভাসতিছে না, এটা তো লাগেইনি, দেখো ভার্টিব্রা এবং স্টারনামের সাথে না হয় এটা লাগছে, ভার্টিব্রা থেকে শুরু হয়ে স্টারনাম পর্যন্ত লাগছে, এগুলো আলাদা আলাদা করে লাগছিল, এগুলো একসাথে লাগছে, এই যে এই জায়গাটা একসাথে লাগছে, কিন্তু বিপত্তি বাচ্চে যে এই যে হলুদ কালার যারা আছে, হলুদ কালারই আমি না হয় নেই, এই হলুদ কালার যারা আছে এরা তো লাগেইনি, এরা তো এখানে আসি থামি গেছে, ঠিক আছে। এদেরকে বলা হয় ভাসমান, থামে যাওয়া মানে কি, এটা ভেসে আছে, এই জন্য এদের নাম হচ্ছে ভাসমান পরশুকা। কি নাম? ভাসমান পরশুকা, বা এর অপর নাম হচ্ছে ফ্লোটিং রিপস, ফ্লোটিং মানে ভাসমান, FLO, হ্যাঁ ফ্লোটিং রিপস। আমার মনে হয় কথাগুলো তোমাদের বুঝে আসছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এদের সংখ্যা কয়টা? এদের সংখ্যা হচ্ছে 11 এবং 12, ঠিক আছে। লাস্টের দুইটা 11 এবং 12 পেয়ার, সরি পেয়ার তো হবে না, এখানে হচ্ছে
ইয়া তোমার হচ্ছে 7 থেকে প্রথম সরি এটা হচ্ছে প্রথম 1 থেকে 7টি হবে, পেয়ার মানে তো 2 হয়ে যাবে তাই না? তো এটাও হবে হচ্ছে টি হবে, পেয়ার তো অনেক বেশি বোঝায়, এত টি এবং এখানেও এত টি বা এত নম্বর বলতে পারো, ঠিক আছে? মানে এত এবং এত, মানে 1 থেকে 7, প্রথম 1 থেকে 7 নাম্বার পরশুকা পর্যন্ত হচ্ছে তোমার প্রকৃত পরশুকা। লাস্টের 3টা যারা আছে তারা হচ্ছে অপ্রকৃত পরশুকা। কেন? তারা হচ্ছে মিলিত হয় না, তারা হচ্ছে পেয়ারলি মিলিত হয়, আলাদা আলাদাভাবে মিলিত হয় না, মানে হচ্ছে একভাবে মিলিত হয়, আর এই দুইটা ভাসমান, ঠিক আছে? আশা করি এটা বুঝে আসছে। তাহলে দেখো আমাদের পরশুকা নিয়ে পড়াশোনাও মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। এই জায়গাটা এখানে নিয়ে আসি। ওকে, মোটামুটি শেষ। ও সরি, এটা এখানে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা যে প্রথম দিকে যে টপিকটা শুরু করেছিলাম যে দেখো করটি আগের ক্লাসের শেষ, মেরুদণ্ড শেষ, বক্ষপিঞ্জর শেষ। এখন তাহলে আমরা প্রান্তীয় দিয়ে শুরু করতে পারি। প্রান্তীয় যারা কারা আছে, চলো শুরু করি। দেখো আমাদের কি পূর্ববর্তী টপিকটা মনে ছিল যে আমাদের লম্ব অক্ষ বরাবর যারা আছে তারা মিলে কি, তারা মিলে হচ্ছে অ্যাক্সিয়াল, একটু ছোট করে নেই, এ এক্স আই এ এল, অ্যাক্সিয়াল। এরা বাদে এদের মধ্যে ছিল এই অংশটুকু, এই অংশটুকু এবং এই যে এই অংশটুকু। এই অংশটুকু তো বাহিরে মনে হচ্ছে না, কিন্তু কিন্তু এই, আচ্ছা এক সেকেন্ড, এই যে এই অংশটুকু যেটাকে আমরা ভার্টিব্রা বলছি বা মেরুদণ্ড বলছি, এবং হচ্ছে বক্ষপিঞ্জর। দেখো বক্ষপিঞ্জরের এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা তো এক্সটেন্ডেড পার্ট, বাট এক্সটেন্ডেড পার্ট হইলেও তো এইটা হচ্ছে লম্ব অক্ষের সাথেই যুক্ত। এটা যদি লম্ব অক্ষ হয়, লম্ব অক্ষের সাথে তো এই অংশটাও যুক্ত, এই জন্য এই জায়গাটুকু হচ্ছে বক্ষপিঞ্জর, এটা হচ্ছে অ্যাক্সিয়ালেরই অন্তর্ভুক্ত। তাহলে কয়টা অন্তর্ভুক্ত হইল? 3টা অন্তর্ভুক্ত হইল। সেটা হচ্ছে, এত টাইম দিচ্ছি কেন? যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো ব্যাপারগুলো, এটাই হচ্ছে আমার মূল রিজন। এটা একটা, এই যে এই অংশটা একটা, এবং এই যে এই পুরা যেটা আছে এইটা একটা অংশ, ঠিক আছে? এই 3টা অংশ। তাহলে এইটা বাদে, এই যা দাগাইলাম তা বাদে যা আছে, অর্থাৎ এইটা আমার উপাঙ্গীয়র অন্তর্ভুক্ত, বা হচ্ছে পেরিফেরাল, বা হচ্ছে তোমার প্রান্তীয়, আরে প্রান্তীয় বলতেছি, হ্যাঁ, উপাঙ্গীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত। এটা উপাঙ্গীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত, এটা উপাঙ্গীয়, এটা উপাঙ্গীয়। তারপর হচ্ছে আমাদের যদি আমরা পাতে যাই, এগুলো হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। খালি লম্ব অক্ষবাদে যা আছে সব কিছুই কি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে চলো আমরা যাই খাতায়। দেখো তাহলে আমি একটু লিখে নিলাম সময় বাঁচানোর জন্য, যে উপাঙ্গীয় যে কঙ্কালতন্ত্র আছে তার মধ্যে আছে বক্ষ। এই বক্ষটা দেখানো হয়নি তোমাদেরকে ছবিতে। শ্রোণী, শ্রোণী মানে কোমর, কোমরের দিকে যে অস্থি সেগুলো হচ্ছে শ্রোণীর অন্তর্ভুক্ত। এটা হাত, এটা পা, এটা তো আমরা বুঝি। আচ্ছা চলো এখান থেকে বক্ষ থেকেই আমরা শুরু করি। বক্ষের মধ্যে খুব অল্প কয়েকটা আছে, চলো দেখি বা দেখাই। দেখেন এই যে আচ্ছা এখানে মধ্যে দেখো আমরা অলরেডি এগুলো নিয়ে সব পড়ে ফেলছি, এগুলো নিয়ে সব পড়ে ফেলছি। এখন আমাদের রেড কালার দিয়ে যেটা দেখাবো সেটা আমাদের পড়ার বিষয়, ঠিক আছে? এইটা নিয়ে পড়বো, এগুলো নিয়ে পড়বো, এবং হচ্ছে পা নিয়ে পড়বো। আচ্ছা দেখো এই যে এইখানে একটা অস্থি আছে, এই দেখো এইরকম একটা অস্থি আছে, এটা হচ্ছে বক্ষ অস্থি চক্রের অন্তর্ভুক্ত। মানে কি বুকের মধ্যে অস্থি আছে, বক্ষ পিঞ্জর না, কিন্তু দেখো দুইটা কিন্তু এক হয়ে যায়। এক, এই যে সাদা কালার, এটাকে কিন্তু বলা হচ্ছে বক্ষ পিঞ্জর। পিঞ্জর কেন? মানে এটা খাঁচা তৈরি করছে, এই গঠনটা খাঁচা তৈরি করছে। কিন্তু এই যে লাল অস্থিটা, এই যে লাল অস্থিটা, এটা কিন্তু কোনো খাঁচা তৈরি করেনি, এই জন্য এটা জাস্ট বক্ষস্থি, ঠিক আছে? বক্ষ অস্থি,
ওকে, এটা কিন্তু বক্ষ অস্থি, বক্ষ অস্থির কোনো পিঞ্জর না। যখনই পিঞ্জর তখনই সেটা অ্যাক্সিয়াল, এই যে অক্ষ বরাবর। যখনই কোনো পিঞ্জর কথা নাই, মানে কোনো খাঁচার কথা নাই, তাহলে সেটা বুকের অস্থি। এটা দুইটা আছে, একটা স্ক্যাপুলা, একটা ক্ল্যাভিকল। এই যে আমরা যে রেড কালার দিয়ে মার্কিং যেটা দেখতেছি, এইটা হচ্ছে তোমার স্ক্যাপুলা, ঠিক আছে, SCAPULA। এটা হচ্ছে স্ক্যাপুলা, অর্থাৎ এই অংশটা স্ক্যাপুলা। এবং এই দেখো, হুম, এই যে দেখো, আমরা কিন্তু এটা নিয়ে পড়ছি, এগুলো সব নিয়ে পড়ছি, এগুলো নিয়ে পড়ছি, এগুলো বাদ, এগুলো বাদ। আচ্ছা, এখানে আরেকটা কালার দিই, ধরো এই নীল কালারটাই ধরো। এই যে যে নীল কালারটা, এই যে এইটা কিন্তু বুকের অস্থি, মানে বক্ষ অস্থি, কোনো পিঞ্জর না, কোনো খাঁচা রিলেটেড কিছু না, বুকের মধ্যে আছে, এই জন্য বক্ষ পিঞ্জর, ঠিক আছে। এইটা একটা, এটাকে বলা হয় থাকে হচ্ছে ক্ল্যাভিকল, ঠিক আছে। এটাকে ক্ল্যাভিকল বা এটাকে ক্ল্যাভিকল বলে। দেখো, এটা অনেকটা এফ আকৃতির মতো না। এফ কিভাবে আমরা এভাবে লিখি না, দেখো এটাও কিন্তু এরকম, মানে অনেকটা এফটাকে যদি, মানে এফ এইরকমও বলতে পারি, মানে অনেকটা এফ আকৃতির মতো, ঠিক আছে। এফ আকৃতির মতো না, এই জন্য হচ্ছে ক্ল্যাভিকল অনেকটা এফ আকৃতির মতো বলা হয় থাকে, ইটালিক এফ আকৃতির মতো, ঠিক আছে। তাহলে এগুলো কি বুকের অস্থি, কিন্তু বুকের অস্থির পিঞ্জর না। পিঞ্জর কি অ্যাক্সিয়াল স্কেলেটনের অন্তর্ভুক্ত। আচ্ছা, ঠিক আছে। দেখো এই অংশটা, আচ্ছা এই যে রেড কালার দিয়ে যেটা মার্কিং, সেটা হচ্ছে স্ক্যাপুলা, SCAP, বান ভুল হইতে পারে, SCAPUL, স্ক্যাপুলা। আর এই অংশটার নাম হইতে পারে ক্ল্যাভিকল, CLAVICAL, ক্ল্যাভিকল। এটাকে কিন্তু আরও নাম আছে, ঠিক আছে। এটা মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয় থাকে, দেখো শোল্ডার বলা হয় না, মানে কলার বোন বলা হয় থাকে এটাকে, COLOURBON, কলার বোন, বা মেয়েদের ক্ষেত্রে এটা দেখে সৌন্দর্য মাপা হয়, এই জন্য এটার নাম বিউটি বোনও বলা হয় থাকে, BAUTIBONE, বিউটি বোন, ঠিক আছে। এটা তাহলে আমরা এখন পড়ছি, টুকু আমরা এখন পড়ছি হচ্ছে বক্ষশ্রী চক্র নিয়ে, ঠিক আছে। ল একটু আমি গুছাই দিচ্ছি তোমাদের নোটটা, তাহলে নোটটা দেখলে, একবার দেখলে ইনশাল্লাহ পড়াটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, বক্ষশ্রী চক্র কোনটা, তুমি যদি এখান থেকে যাও তাহলেই খুঁজে পাবা ইনশাল্লাহ। সেটা হচ্ছে এইরা, ওকে। আচ্ছা, এরপরে আমরা আসি যে দেখো, এই যে শ্রোণীদেশীয় যে চক্রটা, সেটাতে আসি, ঠিক আছে। এখানে দেখো, এই যে এই দেখো, আমরা কিন্তু এইগুলো নিয়ে পড়ে ফেলছি। এটাগুলো কি, এই যে লাস্টেরটা কি হয় থাকে, লাস্টেরটা হচ্ছে আমরা মেরুদণ্ডের অস্থিতে পড়ছি, লাস্টেরটা হচ্ছে কক্সিক্স, তার উপরে হচ্ছে স্যাক্রাম, তাই না। তো আমাদের এইটা নিয়ে কাজ না, কাজ কি এই দুইটা নিয়ে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি এই যে যে অস্থিটা দেখতেছো না, এটাকেই বলা হয়ে থাকে হচ্ছে নিতম্ব অস্থি, বা হয়ে থাকে, মানে বলা হয়ে থাকে নিতম্ব অস্থি বলতে পারো, বা আমরা বলতে পারি হচ্ছে শ্রোণীদেশীয় অস্থি, ঠিক আছে, বলতে পারি। ওকে, আমরা আরও যদি সুন্দরভাবে দেখি, দেখো এখানে আরও সুন্দরলি দেখা যাচ্ছে। আমি এটা একটু ছবি তুলি, দেখেন, দেখো বাচ্চারা, তো এই যে এই জায়গাটুকু দেখো, এইটা একটা অস্থি, দেখো এইটা একটা, এটা কি লাগানো আছে, এই যেখানে ফাঁকা জায়গা না, তাহলে এটা অবশ্যই লাগানো নয়, তাহলে এইটা একটা, এইটা একটা, দেখো এখানে কিছু কথা আছে। আচ্ছা, এটা তো এরকম, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটা, এইটা একটা, এখানে দেখো কিছু কথা আমি বলবো, সেগুলো ইম্পর্টেন্ট। এই যে এই জায়গার মধ্যে যা যা আছে, এখানকার মধ্যে যা যা থাকে, সেটা হচ্ছে তোমার থাকে হচ্ছে ইলিয়াম বোন থাকে, হর্ষই তালিবস্যয় জয় হিসি 29 একারে, আর ইলিয়াম ইস্চিয়াম এবং হচ্ছে পিউবিস থাকে, পিউ ইলিয়াম ইস্চিয়াম পিউবিস থাকে। কিন্তু জানো সমস্যাটা ঘটে যে এগুলো থাকে হচ্ছে তোমার বাচ্চাকালে, ঠিক আছে।
তো বড় হইলে আমরা জানি যে বড় হইলে অস্থি হচ্ছে মানে কি বলবো যে তোমার আহ, পরিপক্ক হয়, তখন কিন্তু এগুলো মিলে একটা অস্থি কনভার্ট হয়। ইলিয়াম ইসচিয়াম পিউবিস মিলে ওয়ান বোন ক্রিয়েট, CREAT ক্রিয়েট হয় মানে তৈরি হয়, তাকে বলা হয় থাকে হিব্বন। হিব্বনের অপর নাম নিতম্ব অস্থি, ঠিক আছে, হিব বোন বা আচ্ছা একটু এই সাইডে লিখি, হিব্বন বা নিতম্ব, নিতম্ব অস্থি, ঠিক আছে। অপস, আচ্ছা হিব্বন বা নিতম্ব অস্থি। এবং আমরা জানি এর সংখ্যা কয়টা হইতে পারে, এর সংখ্যা কয়টা, দুইটা। কেন, এইখানে একটা এইখানে একটা, মোট কয়টা, দুইটা। কথা বুঝে আসছে আমার মনে হয়, এটাই হচ্ছে শ্রোণীদেশীয় অস্থির। আচ্ছা সেভ করি, ল দেখো, তাহলে হচ্ছে এটা হচ্ছে শ্রোণী অস্থিচক্র, তার মধ্যে হচ্ছে এইখানকার মধ্যে থাকে হচ্ছে ম্যালিয়াস, সরি ম্যালিয়াস বলতেছি, ইলিয়াম ইসচিয়াম পিউবিস। এই ইলিয়াম ইসচিয়াম পিউবিস মিলে হচ্ছে হিব্বন বা নিতম্ব অস্থি ক্রিয়েট করে, এবং এই পুরো অংশটা মিলে হচ্ছে শ্রোণীদেশীয় অস্থির চক্র। এর সংখ্যা কয়টা, দুইটা। কেন, একটা হিব্বন এই দিকে, একটা হিব্বন এই দিকে, একটা প্লাস একটা কয়টা হয়, দুইটা হয়। তো শ্রোণীদেশীয় অস্থির সংখ্যা কয়টি, দুইটি। এখন আমরা চাই চলে যাই হাত এবং পা, খুব সহজ এগুলো, ঠিক আছে। লেখি হাত, আর এই হাত পা হয়ে গেলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অস্থি একদম ডিটেলসে পড়া শেষ, বা আমরা বলতে পারি 206টা হাড্ডি ভিজুয়ালাইজ করে করে, না মুখস্থ করে, বুঝে বুঝে পুরোপুরি আলহামদুলিল্লাহ পড়া শেষ। আচ্ছা এখন আমরা হাতে আসি, ঠিক আছে। আমি একটু হাতের এই ছবিটা একটু কেটে নেই, হ্যাঁ কেটে নেই, নিছি, কেটে নিছি। দেখো হাতে না খুব কিছু ইম্পর্টেন্ট টাইপ আছে পড়ার মতো। সেটা হচ্ছে আমরা যদি আগে একটু দেখি হাতের এই যে এই জায়গায় আগে আসি। আচ্ছা আগে এই জায়গায় না, আগে হচ্ছে আমরা পরিচয় দেই। এটা হচ্ছে আমরা হাতের যে এই অংশটা, এটাকে বলা হয় থাকে হচ্ছে হিউমেরাস। হিউ, নামগুলো একটু বারবার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, হিউ মেরাস, ঠিক আছে। আচ্ছা এরপরে যখন আমরা এইভাবে আসবো, ঠিক আছে, আমরা হাতটা কিন্তু এইভাবে রাখি, তো ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে রেডিয়াস, বাহিরের দিকে সরি আল ভিতরের দিকে থাকে আলনা, বাহিরের দিকে থাকে হচ্ছে রেডিয়াস। আমরা কীভাবে মনে রাখতে পারি, আচ্ছা আলনা, আমরা কাপড় রাখার জন্য অনেকে আলনা ব্যবহার করি। আলনা ঘরের ভিতরে থাকে না বাহিরে থাকে, অবশ্যই আলনা, আলনা কোথায় থাকে, ঘরের ভিতরে থাকে। তো আলনা যেহেতু ঘরের ভিতরে থাকে, তাহলে আমাদের দেহের যে আলনা আছে সেটাও কি ভিতরের দিকে থাকে, ঠিক আছে। তো আমরা বলতে পারি, দেখো যদি এটা আমার হাত হয়, আচ্ছা আমার বডিটা তো এইরকম তাই না, তো ভিতরের দিক কোনটা বলবা, এটাকে ভিতর বলবা না এটাকে ভিতর বলবা, অবশ্যই এই জায়গাটাকে ভিতর বলবা। কোন জায়গাটা, এই জায়গাটাকে ভিতর বলবা। কথা বুঝে আসছে আমার? আচ্ছা তাহলে এই জায়গাটা হচ্ছে আমার আলনা, বাকি অংশটা কি হবে, বাকি অংশটা হবে হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা হিউমেরাস পড়লাম, তারপর হচ্ছে রেডিয়াস পড়লাম বাহিরের দিকে, আলনা ভিতরের দিকে। কিভাবে মনে রাখবো আলনা ভিতরের দিকে, এই যে ঘরের ভিতরে থাকে আলনা, যেখানে আমরা কাপড় রাখি। আচ্ছা এরপরে দেখো, একটু সরি একটু টাইম নিলাম। এরপরে এই যে এই জায়গাটুকু, আর একটু মোটা কালি নেই, এই জায়গাটুকু, এই জায়গাটুকুকে আমরা বলে থাকি হচ্ছে কার্পাল।
কি বলে থাকি? কা পয় রে পাকার কার্পাল। তার নিচেই থাকে হচ্ছে তার নিচে থাকে হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল। এবং দেখো আমি, আচ্ছা এই গ্রিন কালার দিয়ে যেগুলো যে দেখাচ্ছে, যে গ্রিন কালার, এগুলোকে বলা হয় থাকে ফ্যালাঞ্জেস। এগুলোকে বলা হয় থাকে হচ্ছে ফেলা ইয়ে বুরকি জয়কার দন্তিস। আচ্ছা ঠিক আছে, ফ্যালাঞ্জেস। সুন্দর করে লিখি একটু। আচ্ছা ফ্যালাঞ্জেস। এখানে দেখেন আমাদের না সংখ্যা লাগবে, এই যে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস বিশেষ করে, এবং কার্পালের নামগুলো লাগবে। ঠিক আছে, এটা আমরা দেখব একই সাথে একবারে পায়েরটাও পড়ে নেই। তাহলে হচ্ছে দেখো, ফার্স্টে হিউমেরাস বললাম। হিউমেরাসে কয়েকটা কথা ইম্পর্টেন্স আছে, যে হিউমেরাসের হচ্ছে মস্তক কোথায় থাকে, এগুলো পরে আসছি। আগে আমরা পরিচয়গুলো জেনে রাখি। আচ্ছা একবার ডিটেলসই শেষ করে দিই। হিউমেরাস নিয়ে আমরা এখন পড়তে আসি। ঠিক আছে, দেখো বাচ্চারা, যে দেখো হিউমেরাসে একটা গোল একটা অংশ আছে না, এই একটা গোল একটা অংশ আছে। তো এটা যদি গোল হয়, দেখো একটা ধরো একটা কবজা, ধরো এটা একটা গোল, এই গোলটাকে যদি কেউ আটকায় রাখে তাহলে তাকেও কিন্তু এরকম হইতে হবে। মানে ধরো এই অংশটাই কেউ আটকে রাখবে, তাহলে যদি এই দিক থেকে কিছু একটা আসে তাহলে তাকে এই রকম হইতে হবে। মানে কি বলবো, যে হচ্ছে আমরা যে সকেট ইউজ করি বা সুইচ ইউজ করি, যার যেরকম ধরো এরকম, আচ্ছা ধরো এইরকম একটা তোমার খাদ আছে, ধরো এটা কোথাওর মধ্যে ঢুকাবো, তো যার মধ্যে আমি ঢুকাবো সেটাকে কিন্তু এরকম হইতে হবে, যে এইরকম হয়ে তাকে কিন্তু আবার এরকম হইতে হবে, নাহলে কি ঢুকবে? অর্থাৎ এইখানে একদিক একটা যদি নিচু হয়, তাহলে একদিকটা যদি হচ্ছে তোমার নিচু হয়, মানে তাহলে আরেক দিকটা উঁচু হবে। যেমন হচ্ছে এই দিকটা নিচু হইলে এই দিকটা উঁচু হচ্ছে, তো তাছাড়া ঢুকবে না। ঠিক আছে, তো আমাদের এই জায়গাটা তো গোল এরকম, এই জায়গাটা যদি কারোর মধ্যে লাগায় রাখতে চাই তাহলে সেই জায়গাটা এরকম হইতে হবে। কথা বুঝে আসছে? যদি এটা এইরকম হয় তাহলে একে যে আবৃত করে রাখবে সে অবশ্যই এরকম হবে, এরকমই কিছু একটা ওইদিকে হয়ে গেল, তাহলে সেই গোলাকার বস্তুটা আটকে থাকবে। কথা বুঝে আসছে? আচ্ছা, সেটাই এখানে ঘটে। তো এই যে এইটা গোল অংশ, এটাকে হিউমেরাসের মস্তক। এই হিউমেরাসের মস্তকটা দেখো আমরা জানি, এটা যদি হিউমেরাস হয় তাহলে অবশ্যই একটু এই জায়গায় একটা ইন্টিটি আছে যে এই হিউমেরাসের মস্তকটাকে ধরে রাখতে পারছে, তাই না? সে কে? আমরা কিন্তু একটু আগে হচ্ছে দেখো স্ক্যাপুলা পড়েছিলাম। স্ক্যাপুলা, সেটা কোথায় রে স্ক্যাপুলা? এক সেকেন্ড। স্ক্যাপুলা এখানে, এই যে স্ক্যাপুলা, এই যে স্ক্যাপুলা পড়েছিলাম। আমরা একটা চিত্র যাই, তাহলে সুন্দরভাবে বেশি বুঝতে পারবো। দেখো, আচ্ছা আমি কেন আসলাম এই জায়গাটায়? দেখো এই জায়গাটা একটা ইম্পর্টেন্সই আছে। আমরা এর আগে চিত্রেই দেখেছি যে দেখো এটা কিন্তু স্ক্যাপুলা। স্ক্যাপুলায় দেখো এই জায়গাটার দিকে খেয়াল করো, আমি যে জন্য মূলত দেখেছি এই জায়গাটা খেয়াল করো। এটা হচ্ছে কি স্ক্যাপুলার একটা গর্ত, যার মধ্যে কে আছে? এই যে এটাকে যদি হিউমেরাস বলি, হিউমেরাসের যে এই যে গোলাকার অংশটা এটা কিন্তু আছে। ঠিক আছে, তো এই যে যে গর্তের মধ্যে কার গর্ত? কার গর্ত? অবশ্যই স্ক্যাপুলা। এই যে এর একটা গর্ত আছে এই জায়গায়, যেই গর্তের মধ্যে, এর গর্তের মধ্যে এই জিনিসটা, কারণ এটা তো গোলাকার, গোলাকার আমরা দেখতেই পাচ্ছি। তো গোলাকার জিনিস যদি কোথাও ঢোকে তাহলে তার মধ্যে অবশ্যই একটা গর্ত থাকতে হবে, এইরকম একটা গর্ত থাকতে হবে যার মধ্যে একটা গোলাকার বস্তু, গোলাকার বস্তু, এটা অন্য কালার দেই, গোলাকার বস্তুটা ফিট হচ্ছে, এরকম আছে। ঠিক আছে, তো এই যে গর্তটা, এই গর্তটা কার মধ্যে আছে? নিশ্চয়ই এই নিশ্চয়ই হিউমেরাসের গোল, মানে হিউমেরাসের মস্তকের যে গোলাকার তার মধ্যে নাই, অপর যে আছে তার মধ্যে আছে। অপরকে এটা আমরা জানি স্ক্যাপুলা। তো স্ক্যাপুলার মধ্যে যে গর্তটা থাকে তাকেই বলা হয় থাকে গ্লিনয়েড গহ্বর। ঠিক আছে, এই গর্তটা যেটা, তাহলে বুঝতে পারছো কেন গর্ত এখানে আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিন্তু, আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে কেন এখানে একটা গর্ত দরকার। তো তো এখানে এস সি এ
PUL, স্ক্যাপুলার। স্ক্যাপুলার এর যে গর্ত থাকে তাকে একটু রেড কালার দিয়ে লিখি, ইম্পর্টেন্ট কথা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্লিনয়েড গহ্বর বলে, গ্লিনয়েড গহ্বর বলে। এবং এই গ্লিনয়েড গহ্বর যে আছে, এই গ্লিনয়েড গহ্বরে হিউমেরাসের, এই যে হিউমেরাস যে আছে, হিউমেরাসের মস্তকটা লেগে থাকে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একটা, আর একটা আছে অ্যাসিটাবুলাম ক্যাভিটি, তো এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো আমরা হাত নিয়ে কি কি পড়লাম। হাত নিয়ে আমরা পড়লাম হচ্ছে হিউমেরাস পড়লাম, হিউমেরাস সম্পর্কে ডিটেলসে পড়লাম আলহামদুলিল্লাহ। এখানে ডেল্টয়েড টিস থেকে অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর আলনা পড়লাম, রেডিয়াস পড়লাম, এখন কার্পাল নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো দেখো প্রশ্নে আসতে পারে কার্পাল, মেটাকার্পাল এবং হচ্ছে ফ্যালাঞ্জেসের সংখ্যা কত, এগুলো একটু মনে রাখতে পারি। বিশেষ করে হচ্ছে পায়ের ক্ষেত্রেও সেম থাকে, হাতের ক্ষেত্রেও সেম থাকে, ঠিক আছে। তো কার্পালের সংখ্যা হচ্ছে 16টা, মানে 8টা 8টা করে 16টা, তারপরে হচ্ছে লিখবা 10টা, তারপরে হচ্ছে 28টা, ঠিক আছে। 16, 10, 28। এবং পায়ের ক্ষেত্রে এটা আমি বলি যে পায়ের ক্ষেত্রে সেম করে পড়বে, এই জন্য পড়বে যাতে হচ্ছে তোমার পড়াটা মনে থাকে, ঠিক আছে। আমি দেখি পাটা এখানের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, দেখি, চেষ্টা করি, থামো। পায়ের ছবিটা নিয়ে এসেছি, আমি তোমাদেরকে পাটাও একবারে পড়িয়ে দিই, তাহলে সংখ্যাগুলো না একসাথে করে পড়লে মনে রাখার সুবিধা হয়, ঠিক আছে। পা তো একটু বেশি লম্বা রে, ছবিটা একটু ছোটো করা লাগবে। আচ্ছা, তো দেখো এই যে পায়ের যে পায়ের এটা সবচেয়ে দীর্ঘ অস্থি, এটাকে বলা হয় থাকে ফিমার, এবং এটাকে বলা হয় থাকে হচ্ছে শরীরের সবচেয়ে বড় অস্থি, শরীরের সবচেয়ে বড় অস্থি, ঠিক আছে। এবং এখানেও দেখো খুবই ইজিলি বোঝা যাচ্ছে, ওই হাতের মতো এখানেও হচ্ছে একটা এরকম কি বলবো যে উঁচু একটা অংশ আছে, তাহলে অবশ্যই কোনো একটা গর্তেই এটা ঢুকানো থাকবে, তাই নয় কি? বোঝা যাচ্ছে হাতের মতোই ঘটনা। তো এটা কোনো একটা জায়গায় ঢুকানো থাকবে, এটা হচ্ছে কোথায় থাকবে, এই যে গর্তটা সেটাকে বলা হয়ে থাকে অ্যাসিটাবুলাম ক্যাভিটি হয়ে থাকে। এই যে গর্তে মানে ফিমার, এটা তো ফিমার, তো এই ফিমারের মস্তক, এটাকে বলা হয়ে থাকে মাথা। ফিমারের মস্তক যেখানে ঢুকানো থাকবে তাকে কি বলা হয়ে থাকে, আমি লিখে দেই, আচ্ছা পুরোটাই লিখে দেই। ফিমারের মস্তক, দন্তেশ্বয় ত, মস্তক যেখানে ঢুকানো থাকে তাকে অ্যাসিটাবুলাম গহ্বর বা ক্যাভিটি, যেটাই বলো না কেন, গহ্বর বলে। একটু নিচে এই ওয়ার্ডটা নিয়ে যেতে হবে, সরি, ওকে, আরে না, আলহামদুলিল্লাহ। তারপরে দেখো আমাদের পায়ের এই যে একটা মোটা অংশ আছে, ঠিক আছে, এই মোটা অংশটাকে বলা হয়ে থাকে টিবিয়া। কি বলা হয়ে থাকে? টিবিয়া বলা হয়ে থাকে, টিবিয়া। এবং দেখো এই যে চিকন একটা অংশ আছে, দেখাই, এই যে এই দিকে একটা চিকন একটা অংশ আছে, যদি ছবিটা মুছে দেই, হ্যাঁ এখন মনে হয় বোঝা যাচ্ছে, এই অংশটা হচ্ছে ফিবুলা, এই যে এই অংশটা, আর এই মোটা অংশটা সেটা হচ্ছে টিবিয়া, এই যে এই মোটা অংশটা, ঠিক আছে। আর এই ছোট্ট যে অংশটা আছে এটা হচ্ছে ফিবুলা। দেখো এই ফিবুলাটা একটা লাঠির মতো না, এই অর্থাৎ
এই অংশটা একটা লাঠির মতো না, ছোট্ট একটা লাঠির মতো না, তো ফিবিয়াকে এই জন্য বলা হয় থাকে দীর্ঘ যষ্ঠি বা লাঠি বলতে পারো, ঠিক আছে। যষ্ঠি মানে কি, লাঠি। তাহলে এটাকে বলতে পারি আমরা হচ্ছে ফিবুলাটাকে বলতে পারি হচ্ছে দীর্ঘ যষ্ঠি, জ পেট কাটা বোধনা যষ্ঠি। তাহলে এবং দেখো আমাদের দেহের এটা কিন্তু দীর্ঘ যষ্ঠি, তাহলে আমাদের দেহের পুরো মানে ম্যাক্সিমাম ভর বহন করে এটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অংশ আছে, এই যে এইখানে দেখো, এই জায়গায় একটা ঘটনা ঘটছে। আচ্ছা, আমি এটা মুছে দিই। এই জায়গায় দেখো একটা অস্থি আছে, এই যে এই দেখো গোল করে, এই দেখো গোল করে, এটাকে বলা থাকে প্যাটেলা। প্যাটেলা, ঠিক আছে। এটা ঘর্ষণের ফলে সৃষ্টি, অর্থাৎ হাঁটা চলার ফলে ঘর্ষণের ফলে সৃষ্টি। এটাকে কি বলে, এটাকে বলা হয় থাকে প্যাটেলা। তাহলে কি কি পাইলাম আমরা, আমরা পাইলাম হচ্ছে সবচেয়ে বড় অস্থি যেটাকে বলা হচ্ছে ফিমার। তারপর এইদিকে যেটা পাইলাম সেটাকে বলা হচ্ছে টিবিয়া, ছোট্ট একটা লাঠির মতো, এটাকে বলা হচ্ছে ফিবুলা। এবং হচ্ছে যে এটাও খুব ইম্পর্টেন্ট, যে ফিমারের মস্তকে, যে মস্তকটা যেখানে ঢুকে থাকে হিপবোনে, সেটাকে বলা হয়ে থাকে অ্যাসিটাবুলাম গহ্বর, ওকে। এবং নিচের অংশটা না একদম পায়ের মতোই, সরি হাতের মতোই। দেখো কি আমি কি বোঝাচ্ছি, এই যে এই অংশটায় আছে হচ্ছে আমার হচ্ছে টাসাল, মানে এখানে বলা হয় থাকে কার্পাল, এটাকে বলা হয় থাকে টাসাল। টাসালের সংখ্যা কয়টা, এটা ছিল 16টা, দেখো এটা ছিল 16টা। আচ্ছা মুছে দেই, এটা ছিল 16টা, এখানে সেটা হবে 14টা, ঠিক আছে। এই যে কেন এটা একসাথে পড়বো বললাম, যে মেটাটাসাল এবং ফ্যালাঞ্জেসের সংখ্যা সেম, অর্থাৎ আমি এটা একদম কপি এবং পেস্টই করতে পারি, জাস্ট কপি দেন পেস্ট। একটু ছোট করে নেই, হ্যাঁ ছোট করে নিয়েছি, দেখো ফ্যালাঞ্জেস, ওকে, আর এটা হচ্ছে মেটাকার্পাল, এদের সংখ্যা কিন্তু সেম। অর্থাৎ এখানে যেটা হচ্ছে, আরে এটা দিয়ে দেখানো যাবে না, এখানে যেটা 16টা, এখানে সেটা হচ্ছে 14টাই পার্থক্য, 10টা 10টা, 28টা 28টা, ঠিক আছে। এখন আমাদের আরেকটা জাস্ট আরেকটা পড়া বাকি, সেটা হচ্ছে কার্পাল, এদের নাম কি কি, অর্থাৎ এটা তো হচ্ছে এক পায়ে হচ্ছে 8টা, দুই পায়ে হচ্ছে 16টা, ঠিক আছে। ঠিক টাসালও ঠিক সিমিলারলি, দেখো টাসাল হচ্ছে এক পায়ে হচ্ছে 60টা, দুই পায়ে কয়টা 14টা, মেটাটাসাল এক সাইডে 5টা, অপর সাইডে কি 5টা, ঠিক আছে। আমাদের বইয়ে তোমার হচ্ছে কার্পালের নামগুলো দেওয়া আছে এবং টাসালের নাম দেওয়া আছে, প্রশ্ন আসবে যে নিচের কোনটি কার্পালের অংশ বা কার্পালের অংশ নয়, বা এরকম আসবে নিচের কোনটি টাসালের অংশ, নিচের কোনটি টার্সালের অংশ নয়, ঠিক আছে। আমরা একটা ছক করি যেখানে কার্পাল এবং টাসাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কার্পাল এবং টাসাল, এই দুইটা মনে রাখা। এই দেখো আমি একটা ছবি নিয়ে আসছি, এখান থেকে আমি একটু কপি করে নেই, কাট করে নেই, এটা একটা অংশ এবং সরি এটা একটা অংশ, ছোট করে নেই। তাহলে হচ্ছে আমাদের কার্পালগুলো থাকে হচ্ছে এখানে হাতের এই অংশ, মানে মানে একদম কবজি থেকে শুরু করে অল্প একটু জায়গা, এটা এইখানে হচ্ছে কার্পাল, এখানে মোট থাকে কয়টা অস্থি, 8টা অস্থি, ঠিক আছে। আমি মানে যখন মুখস্থ করছিলাম তখন আমি এই ছক দেখে মনে করছিলাম তো, যে জাস্ট হচ্ছে স্ক্যাফয়েড লুনেট, মানে কোনটা কি এটা চেনার কোনো প্রয়োজন নাই, খালি হচ্ছে আমি মানে ঝাড়া মুখস্থ করছিলাম এইটা, অনেকে ছন্দ দিয়ে পড়ে, আমি কোনো ছন্দ না দিয়ে আমি মানে একটা টাইপ, মানে আমি কার্পাল খালি মনে রাখছিলাম, তাহলে হচ্ছে কার্পাল বাদে যা সেটাই টাসাল, তো আমি এইভাবে পড়তাম, ঠিক আছে। তো আমি এটা ঝাড়া মুখস্থ করছি এই 8টা নাম, যে স্ক্যাফয়েড লুনেট ট্রাইকুয়েটাল পিসিফর্ম ট্রাফিজিয়াম ট্রাফিজয়েড ক্যাপিটেট হ্যামেট, তো এই 8টা বাদের যারা, তারাই হচ্ছে টাসাসের অংশ। তো জাস্ট টাসাসের অংশটুকু আমি এখানে দেই, তোমরাও চাইলে একটা মনে রাখবা, ঠিক আছে, বাকিগুলো বাকি অপোজিটটা এমনিই হয়ে যাবে ইনশাল্লাহ।
তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 60টা বোন। আমরা জানি এখানের মধ্যে আছে মোট কয়টা, 60টা বোন, 7 বোনস। তার মধ্যে হচ্ছে ক্যালকেনিয়াস, টাসাস, নেভিকুলার, কিউবয়েডাল এবং দেখো কুনিফর্ম যেটা আছে সেটা আছে কিন্তু 3টা। এখানে লেখা আছে, আমি যখন পড়ছিলাম তখন এটা আর কি করছিলাম পিডিএফটা। এই যে এখানে এই যে কুনিফর্ম যেটা, এটাই কিন্তু হচ্ছে 3টা, ঠিক আছে। কুনিফর্ম যেটা এটাই, এটা বোঝা যাচ্ছে না, আচ্ছা লাল কালারই নেই। যে কুনিফর্ম যেটা এটা কি 3টা বোন, ঠিক আছে। এবং কিউবয়েড যেটা সেটা হচ্ছে 2টা বোন, সরি 2টা বোন না, 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ ঠিক আছে। মানে সবগুলোই কিন্তু একটা করে, অর্থাৎ হচ্ছে ক্যালকেনিয়াস একটা, টাসাল একটা, নেভিকুলার একটা, কিউবয়েড একটা, এগুলো একটা করে। কিন্তু এই সংখ্যাগুলো আমি না সিরিয়াল বাই পড়ছিলাম, তো লাগবে না, এটা আমি মুছে দেই। হ্যাঁ মুছে দিয়েছি। তাহলে কেবলমাত্র কুনিফর্ম যেটা সেটাই হচ্ছে কি 3টা বোনস, আর বাকিগুলো হচ্ছে সবগুলো একটা করে। আমি সাজেস্ট, মানে তোমাদের যেটা ভালো লাগবে, যেহেতু এটা সংখ্যা কম, বাট আমি মনে রাখছিলাম বিশেষ করে এটা, এই 8টা আমি ঝাড়াও মনে রাখছি, এই 8টা বোন আমি ঝাড়াও মনে রাখছি, তাহলে এটা সুবিধা। তো আমি এইটার পরেই এটা পড়ছিলাম যে প্রথমে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্রাফিজিয়াম, মানে ওই যে ট্রাফিজিয়াম আছে না আমরা আঁকি না, ওই ট্রাফিজিয়াম, টিটি পড়ছিলাম, ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্র্যাপিটেড হ্যামেট। বারবার পড়লে তোমাদেরও ইনশাল্লাহ হয়ে যাবে। আর এর মাধ্যমেই আমাদের মূলত হচ্ছে আমাদের দেহের যে 100 200 হচ্ছে 6টা হাড় আছে, সবগুলো ডিটেলস আকারে আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পারছি। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং একটু একটা লাস্ট, এই পোর্শনে একটা লাস্ট আমি রিভিউ ভিডিও আমি পরবর্তীতে দিব, যে হচ্ছে 206টা হাড্ডি, জাস্ট একটা হচ্ছে অ্যাট আ গ্ল্যান্স টাইপ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।